আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। বলে হুজুর কেন? বলে জাহিলিয়া যুগের মহিলারা যখন বের হতো তারা এমন পোশাক আশাক পরে বের হতো, তার লজ্জাস্থানগুলো দেখা যাওয়ার কারণে তারা ধর্ষিত হইতো। দেখেন সোনার বাংলাদেশের দিকে তাকায়া যে মেয়েরা বেহায়াপনা কইরা ছোট ছোট জামা কাপড় পরে, টাইট ফিটিং জামা কাপড় পরে রাস্তায় বের হয়, এরা একটি দিনের শিকার হয়, রাস্তার মধ্যে বাজে ছেলেদের আক্রোশের শিকার হয়। কথা কোন ঠিক কিনা? আমি বলবো রে আমার কাজীর এলাকার পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, তোমরা যারা আমার বয়ান শ্রবণ করতেছ, আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক, আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক একটা মহিলাকে অনেক সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। যদি তুমি তা পালন না করতে পারো তোমার ইজ্জত তুমি হারাইবা। বাংলাদেশে ইফতিজিং এর শিকার হচ্ছে অনেক মেয়েরা। গত কয়েক 5 দিনের একটা অবজারভেশন দেখলাম, মাত্র 85 জন 5 দিনের ভিতরে ধর্ষণের শিকার হয়েছে। ও মুসলমান, তোমার বোন তোমার মা যদি নিরাপদ না থাকে, ধর্ষণের শিকার হয়, তাহলে এই সোনার বাংলাদেশে মহিলারা কেমনে চলাচল করবে? এটার জন্য আমি ধর্ষকদেরকে দোষ দেই না, এটার জন্য আমি 1 নম্বর দোষ দেই আমরা নিজেদেরকে। বলে হুজুর কেন 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 দর্শকদেরকে কেন দোষ দেন না? আরে বাবা, তোমার স্ত্রী, তোমার মাইয়া, তোমার বোন, তোর মায়ের ব্যাপারটা ভাবে বের হয়, তাদের শরীরের অঙ্গভঙ্গি, তাদের শরীরের গোপনীয় স্থানগুলো পুরুষ মানুষ দেখে বিদায়। এবার তাদের ভিতরে একটা এমন আক্রোশ তৈরি হয়, তার প্রতি বাজে নেশা তৈরি হয়। ওই বাজে নেশা দিয়া তার প্রতি খারাপ নজর করার কারণে তার প্রতি একটা লোভনীয় ভাব দিয়ে তাকে ইফতিজিং করা শুরু করে। এরপর রাস্তার মধ্যে গোপনীয় জায়গায় নিয়ে তারা ধর্ষণ করে। এবার আপনারা বলে এমন পর্দার বিধান লঙ্ঘন করে যে মহিলারা চলাফেরা করে, এরা যে ধর্ষণের শিকার হয়, দর্শকদেরকে দোষ দেওয়ার আগে মহিলাদেরকেও দোষ দেওয়ার দরকার আছে না নাই? তাহলে মা বোনেরা পর্দা করার দরকার আছে না নাই? এ মুসলমান, কেন তুমি তোমার মাকে তোমার বোনকে পর্দা করাইবা? আমি একটা ছোট্ট কথা বললে আপনি বুঝতে পারবেন। একটা মেয়ে যদি বেপর্দা থাকে, ওই মেয়েটা একা দুজকে যাবে না। ওই মেয়েটা দুজকে যাওয়ার সময় কমসে কম 4 জন ব্যক্তিকে নিয়ে দুজকে যাবে। 4 জন। আপনারা একটু হিসাব মিলাইবেন, আপনি নিজে দুজকে যাবেন কিনা হিসাবটা মিলাবেন। একটা মেয়ে যদি পর্দা না করেন, একটা মহিলা যদি পর্দা না করে, ওই বেপর্দা থাকার কারণে যখন কোনো বাবা তার কন্যা সন্তানকে জন্ম দেয়, আমরা সবাই জানি একটা কন্যা সন্তান যার ঘরে আছে সে একটা জান্নাতের মালিক হয়, ঠিক কিনা? 2টা কন্যা যার ঘরে আছে সে 2টা কন্যা সন্তানের কারণে 2টা জান্নাতের মালিক হয়। যার ঘরে 3টা কন্যা সন্তান আছে সে নবীজির সাথে একই জান্নাতে থাকে। কিন্তু বাবা, আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা গায়ে হলুদের অনুষ্ঠানে যে তিরিং বিরিং করে নাচে, আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা ওই যে কি বিরিজ জানি হেনে না গেলে প্রত্যেক বৃহস্পতিবারে শুক্রবারে ভালো লাগে না। আব্বা, আপনি মাইয়া জন্ম দিয়েছেন, কথা সত্য, আপনার মাইয়াটা ঘুমটা ছাড়া রাস্তা দিয়ে হাঁটে, শাড়ি কাপড় পরে মাথা দেহায় দেহায় হাঁটে, বোরকা পরে টাইট ফিটিং বোরকা, জামা পরে ছোট্ট ছোট্ট। এই মাইয়ার কারণে জান্নাত তো পাবেন না। ও মাইয়া যখন মারা যাবে, মাইয়ারা প্রশ্ন করবে, তুমি কেন এমন অবস্থা, তুমি কেন দোজখবাসী বলে বেপর্দার কারণে? বলে কারণ কি, তোমার আব্বা কি তোমার পর্দা করাই নাই? মাইয়া বলবে না, আমার আব্বা আমার পর্দা করাই নাই। তখন মাইয়ার বাবার ডাক দিয়া মাইয়া এবং বাপ 2 জনকে দোজখের আগুনে দেওয়া হবে। ও মুরব্বি, নামাজে করেন আপনি, আপনার নামাজের কারণে আপনি দোজখে চলে যাবেন। কারণ আপনি নামাজ করেন, আপনি জিদে বেপর্দা চলাফেরা করে, এটার কারণে আপনারও তো জাহান্নামের মধ্যে পড়া লাগবে আপনার মাইয়ার সাথে। এবার আপনারা বলেন, বাবার জন্য জিয়ে বেপর্দা করানোর দরকার আছে না না? আপনাদের যাদের যাদের বোন আছে, আপনাদের যাদের যাদের বোন আছে, আপনারা বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে নিয়ে ঘুরেন। আপনার বোন ঈদের মার্কেট করতে যায়, যে সামনে ঈদ আসতেছে, ঈদের মার্কেটে গেলে
পুরুষের চাইতে বেশিরভাগ মহিলা বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরে। আপনি তাকে দেখেন, এগুলো আপনার বোন, আপনার বউ, আপনার মা, আপনার জিয়ে চলে। এ সারাস্তির কাদির কাপড়ে মহিলারা ঈদের সময় যারা বেপরদা ভাবে ঘুরবা, বহু মহিলার খবর এমনও পাওয়া যায় ঈদের মার্কেট করতে দেয়া হ্যাঁ দেয়া গেছে গা, রোজা ডো রাখতে পারে না, ভানি খেয়ে ভেঙে গেলা। তাহলে আপনারা মনে রাখবেন, আপনারা যারা কোনো বোনের ভাই আছেন, আপনারা আপনাদের বোনকে পর্দা করাইবেন। কারণ একটা বোন যদি পর্দা না করে তাহলে ভাই তার জন্য জবাবদিহিতা করা লাগবে। আপনার আন্ডারে যতদিন আপনার বোন চলাফেরা করবে, এবার বলেন ভাইয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার বোনকে পর্দা করানোর দরকার আছে না? না। 3 নাম্বার, আমরা যেখানে যারা আছি আমরা কোনো না কোনো মায়ের সন্তান। একটা সন্তান তার মায়ের বেপরদার কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর কেমনে? যদি আপনি আপনার মারে পর্দা না করান, দেখবেন আপনাদের যাদের মা আছে বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারা মুরব্বী হওয়ার কারণে, বয়স হওয়ার কারণে যে কোনো পুরুষের সাথে সামনে চলে যায় কথা বলে। আপনি মনে করেন না বয়স হয়ে গেছে, সামনে গেলে কি বা হবে। না রে মুসলমান, আপনার মা যত বয়স্ক হোক না কেন, একটা পরপুরুষের সামনে যাওয়ার কারণে আপনি যদি আপনার মা তারে পর্দা না করান, তাহলে আপনি সন্তান আপনার মায়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। ইসলাম খুব সহজ, ইসলাম আবার খুব কঠিন। সহজভাবে আপনি আপনার ভিতরে আবদ্ধ করে নিতে পারলে সহজ, আবার যদি আপনি এটাকে কঠিন বানিয়ে ফেলেন খুব কঠিন। না, আপনি এটা করতেছেন না। কেন করতেছেন না? আধুনিকতার ছোঁয়া বাংলাদেশের মানুষের গায়ে লাগছে, ঠিক না? এই আধুনিকতার ছোঁয়ার কারণে ইসলাম নিজে 12টা বাজাইতেছেন, নিজেরও 12টা বাজাইতেছেন। দুনিয়া আখেরাত দুটোটা নষ্ট হবে আপনার। আল্লাহ বুঝার তৌফিক দিন। আমার মুসলমান ইমানদারেরা, যারা বিয়াটা বেড়াইতেছেন আপনারা আবার শুনেন, যদি কোন স্বামী তার স্ত্রীর পর্দা না করায়, তাহলে স্বামী তার স্ত্রীর কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এজন্য আপনার কাছে আমার আবদার, যারা বর্তমান জামানার সোশ্যাল মিডিয়ার যুগে বিয়াটা যেই দিন হয়, জামাই বউ এক লগে একটা ছবি তুলে ফটোমি ফেসবুকে গোট মেরি, ফেসবুকে বউ ছবি দেয়, দেয় না? দেয় না? বাড়তি কথা আমি যেটা জিজ্ঞাসা এটা উত্তর দিই। তোরও তো টিকটক আইডি আছে। যে স্বামীরা তাদের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে বেড়ান, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ঘুমটা ছাড়া পর্দা ছাড়া রাস্তায় বের হতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে বেপরদা ভাবে তাদের দেওরের সামনে যাইতে দেন, পরপুরুষের সামনে যাইতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে দিয়ে বাজার করান, প্রয়োজনে করতে পারবে পর্দার সাথে, আপনারা যারা নিজে ঘরে ঘুমিয়ে থাকেন, বউ সকালবেলা বাচ্চা নিয়ে স্কুলে যায়, মনে রাখবেন আপনিও প্রস্তুত, আপনার স্ত্রীর কারণে আপনাকেও দুজকের আগুনে জ্বলা লাগবে। দেওয়ারেরা বাদ বেড়ে দিতে আপনি নিজে আদেশ করেন কি হইব এটা তার ভাইয়ের মতো, কিন্তু নবী কই না দেবর ভাইয়ের মতো না। নবী গো কেমন? আমার নবী কই একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো, একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। একটা কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন তার মৃত্যু হয়ে যায়। ও ভাবিয়া, যারা কাজীর কারবার মহিলারা শুনতেছো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মিডিয়া শুনতেছো, সবার কাছে আবদার, দেবর রে ভাইয়ের মতো মনে করে একসাথে বসা যাবে না, একসাথে কথা বলা যাবে না, দেবরের সামনে যাওয়া যাবে না। বলে হুজুর কেন? কারণ এই দেবর আপনার জাহান্নামী হওয়ার কারণ হয়ে যাবে। আমি আপনাদের সবার কাছে বলবো, আপনাদের স্ত্রীদেরকে আপনারা পর্দা করানোর চেষ্টা করেন, কিন্তু দুঃখের বিষয় আজকে যদি মাহফিল থেকে যায় আপনি আপনার বউরে কোন এখন থেকে বাইরে যাওয়া বন্ধ,
বেটি আপনার গাল চাপা বেড়ে কিশোরের সম্ভাবনাও আছে। না সবাই না, চাই না, আবার মনে কষ্ট নিয়ে নাম না। আজকে থেকে যদি বলেন তোমার পর্দা করা লাগবে, ঢাকনা দিয়ে থাকা লাগবে, আপনার বউ আপনার কথা শুনবে না। বলে হুজুর কেন শুনবে না? কারণ আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজে রোজা রাখেন না, আপনি ইসলামের শরীয়তের বিধানগুলো মেনে চলেন না, আপনার বউ আপনার মানে না। সবার কাছে আমার আবদার রে মুসলমান ইমানদার, এই বেপরদার কারণে আল্লাহ দুনিয়া তো আযাব দেয়, আখিরাতে আযাব দেয়। আপনাদের যাদের মেয়ে, যাদের স্ত্রী, যাদের মা, যাদের বোন বেপরদা চলে, মনে রাখবেন কোন বাবা যদি মেয়ের বেপরদা বানিয়ে কবরে যায়, ওই বেপরদা মেয়ের কারণে বাবার কবরে আযাব হবে। কোন ভাই যদি তার বোনকে বেপরদা বানিয়ে কবরে যায়, ওই ভাই বোনের কারণে ভাই কবরের আযাবে জ্বলবে। কোন সন্তান যদি মায়ের বেপরদা রেখে দিয়ে কবরে যায়, ওই মায়ের কারণে ওই সন্তান দুজকের আগুনে জ্বলবে। কোন পিতা যদি তার কন্যা সন্তানটার দুনিয়া জমিনে বেপরদা বানিয়ে কবরে যায়, তবে পিতা তার কন্যার কারণে দুজকের আগুনে যাবে। গতকালকের মাহফিলে আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। হযরতে আল্লাহর বন্ধু সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, যে দামেস্কে বসবাস করতে, পড়ালেখার খাতিরে উনি বড় এলাকার মধ্যে আগমন করেছিলেন। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, জগতের মানুষের দলেরা, আমি এমন একটা দুষ্কৃতিকর স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার পর আমার মাথার সেন্স আউট হয়ে গেছে। বলে কেন কেন? বলে বেপরদার কারণে আল্লাহ যে একটা মানুষে আযাব দিতে পারে, আমি নিজে ইশরাকের নামাজের আগ মুহূর্তে দেখে ফেলছি। এজন্য আশিক সুরে সুরে লেগে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারাম লেকে অন্য দেখিলে, আইরে হাদিসে হারাম লেকে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পরদারে, কন্যা সাবধানে থাকিও নারী। আরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, হায়রে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, হায়রে মার্কেটেতে ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় রাইউসের বেশে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। আরে নারীদের রূপ দেখিয়া কত পুরুষে যায় মাতালে হইয়া, আরে নারীদের মেকআপ দেখিয়া কত পুরুষে যায় মাতালে হইয়া, তারা জানে না সে কারণে যাবে দোজখের মাঝে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলে সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি রওনা করলাম আমার বলখ এলাকার মসজিদের মধ্যে, আমি ফজরের নামাজ আদায় করব। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি ফজরের নামাজ আদায় করে প্রত্যেক দিন সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না। বলে কেন? আমার নবীজি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত নবীজি নামাজের মুসল্লাতে জিকির আজকার করতেন। নবীজি ততক্ষণ নামাজ মুসল্লাতে করতেন না যতক্ষণ সূর্য ওঠার সাথে সাথে আমার নবীজি 2 রাকাত ইশরাকের নামাজ না পড়তেন। নবীজি ইশরাকের নামাজটা কেন পড়তেন? আমরা ফজরের নামাজও পড়ি না, আবার ফজরের নামাজ কোন রকম ঘুম ঘুম ভাব যখন আমার চোখের মধ্যে, আমি একটু হতাশাগ্রস্ত হয়ে গেলাম। আগের দিন রাত্রে আমি একটু কাজ করেছি, পড়ালেখা করার কারণে
রাত্রে জায়গা জায়গা ইবাদতের কারণে ফজরের পরে আমার চোখে একটু ঘুম লাগা গেছে। আমি এমন ঘুম লাগার কারণে আমি সাঈদ ইবনে মুসাইয়াব বাবার নামাজের মুসল্লাটাতে একটা সেজদা দিছি। সেজদারত অবস্থায় আমি সাঈদ ইবনে মুসাইয়াব চোখগুলা বন্ধ হয়ে আসছে, আমার ঘুম লাগা গেছে। এমন টাইমে আমি হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমার চোখের সামনে একজন পাঞ্জাবিওয়ালা মাথার মধ্যে টুপিওয়ালা ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি তাকে দেখলাম ওনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর ভালো অবস্থা। আমি ওনার জিজ্ঞেস করলাম, এ বাবা, আপনার নাভি থেকে তালু পর্যন্ত কেন আগুন জ্বলে আর উপরের অংশ কেন ভালো আছে? উনি আবার উত্তর দেয়, হুজুর, আমি স্বপ্নে আপনাকে এই জন্য দেখা দিয়েছি যদি আপনার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবটা মাফ করে দেয়। বলে কারণ কি? কারণ কি? বলে কারণ হইল আমার দুইটা কন্যা, একটা কন্যা ভালো আর একটা কন্যা খারাপ। বলে হুজুর কেমনে কারণটা বলেন? বলে আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করি, ইন্তেকাল করার সময় আমার একটা কন্যা সন্তান ছিল যার বয়স ছিল 12 থেকে 13 বছর। ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, যে সন্তানটার গর্ভে থাকা অবস্থায় বয়স ছিল 5 মাস। এ হুজুর, আমার 13 বছরের কন্যাটারে আমি নামাজি বানাইছি, কোরআন পড়নেওয়ালা বানাইছি, রোজা রাখনেওয়ালা বানাইছি, পর্দাশীল বানাইছি, কিন্তু আমার যে কন্যাটা আমার স্ত্রীর গর্ভে ছিল, আমার ইন্তেকালের পরে আমার স্ত্রী তার সুন্দর করে মানুষ করতে পারে না। যুগের হালের পরিবর্তনের কারণে আমার মেয়েটা বেপরদা ঘুরে বেড়ায়, আমার মেয়েটা মানুষের সঙ্গে অশ্লীল আচরণ করে, বাজে ব্যবহার করে। হুজুর, আমার ভালো মেয়েটার কারণে আল্লাহ তাআলা আমার শরীরের অর্ধেক অংশ ভালো রাখছে, কিন্তু যে মেয়েটা বেপরদা, এই মেয়েটার কারণে আমার শরীরের আধাটা অংশ আগুনে দাও দাও করে জ্বলতেছে। জোরে জোরে বলেন বাবা নাউজুবিল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আল্লাহ, এমন স্বপ্ন তুমি আমারে দেখাইলা, যে স্বপ্ন দেখা আমি ঠিক মতো খাবারও খাইতে পারি না, ইবাদতে আমার মনোযোগ হয় না। সাঈদ ইবনে মুসাইয়াব মনে মনে চিন্তা করে উদ্যোগ নিলেন, আমি পুরা বলক এলাকার ঘরে ঘরে তালাশ করব কে সেই ব্যক্তির পরিবার। পুরো এলাকা তালাশ করলাম, কোন পরিবারের সন্ধান পাইলাম না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে গেলাম, যে দেখলাম ঘরের দরজাটা ভিতর থেকে মাইরা দেওয়া। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব না। দরজাটা খুইলা একটা মেয়ে বের হইয়া তার হাতের মধ্য থেকে অনেকগুলো ময়লা পানি আমার গায়ে মেলা মারছে, আমার গায়ে ফিটকা দিচ্ছে, আমার গাটা ময়লা হয়ে গেছে। আমি রাগান্বিত হইলাম, আমি আর তাদের ঘরের সামনে দাঁড়াইলাম না। আমি তাদের ঘরের সামনে থেকে ফিরা আমি পিছনের দিকে যাইতে লাগলাম। এমন টাইমে হঠাৎ করে শুনলাম একটা মেয়ের কণ্ঠে আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাব পাইলাম, রাগান্বিত হইয়া আমি তার দিকে ফিরে তাকাইলাম না। আমার আবার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার তার দিকে ফিরে তাকাইলাম না। আমি 3 বার সালাম দিয়েছি, আমার তৃতীয়বার আবার সালামের জবাব দিছে, ওয়া আলাইকুমুস সালাম। 3 বার সালামের জবাবটা পাইয়া আমি তারপর ফিরে তাকাইলাম না। কিন্তু আমি দেখলাম 3 বার সালাম দেওয়ার পরে চতুর্থবার ওই মেয়েটি কণ্ঠে আমার জবাব দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। উনি 3 বার সালাম দিছিলেন, ওনার জবাব উনি 3 বার ফেরত দিছেন। কিন্তু যখন ওই মেয়ের জবাব পাইও উনি ফিরে তাকান নাই। উনি যখন পাইলেন আরেকবার ওনার সালাম দিছে, চতুর্থবার এই সালাম পাই উনি জবাব দিছে। উনি বলেন, আমি মেয়েটার দিকে ফিরে তাকাইলাম না। পেছনের দিকে আমি 20 কদম হেঁটে হেঁটে গেলাম। পেছনের দিকে 20 কদম হেঁটে যাইলাম। আমি মেয়েটাকে বললাম, মা
তুমি আমার জন্য গায়রে মাহরাম। গায়রে মাহরাম মানে আমি তোমাকে দেখতে পারবো না, তুমি আমারে দেখতে পারবা না। ও বাবা, বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা না শুধু মুসলমান যারা দাবি করে, তাদের জন্য মাহরাম ব্যক্তি হলো 14 জন ব্যক্তি। এই 14 জন ব্যক্তি ছাড়া অন্য কোনো নারীর দিকে কোনো পুরুষ মানুষ তাকাইতে পারবে না, জিনার গুনাহ হয়ে যাবে। বলে হুজুর তাকানো তো লাগে রাস্তাঘাটে, দোকানপাটে, একবার নজর পড়লে আপনি আপনার চোখ ঘুরে দিবেন। কিন্তু আমরা মুসলমান এমন জাতি, এরা একবার নজর পড়লে এমন ভাবে ছায়া থাকে, একবার সামনে শরীরের আকার আকৃতির সব গঠন বলে দিতে পারে। আপনার খারাপ লাগতেছে? এবার এটা কই যায়? এবার এটা সবাই পরে আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে, কেন জানেন? আমি আইসা দেখছি অল্প কটা মানুষ না, আমি যখন ঢুকতেছি তাকবীরের লোক দেখছি আপনারা কেমনে মারমার করে চলেছে। আমার কাছে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। পরে আমার বক্তব্য পরে আমি মরে গেলে 2 বছর 3 বছর পরে আমার ভুলে যাবেন না। আমার এই একটা কথা যদি আপনি মনে রাখতে পারেন, এটার কারণে যদি আপনি নাজাত পান, মরার পর যদি একটা কাজের কারণে আপনি জান্নাত পেয়ে যান, আপনি টোয়াই আমার জান্নাতে লয়ে যাই। আমার এটাই দরকার। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ সব মুসলমানের কবুল করুন। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আর এলাকাতে ঢুকাতে মাহফিলের পরিবেশ দেখে বুঝছি এটা একটা ঐতিহ্যবাহী মাহফিল না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি ওই মাইয়ার দিকে ফিরে তাকাই নাই। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা বাহিরে শুনতেছেন, দোকান পাটে আছেন, ব্যস্ততার কারণে মাহফিল আসতে পারেন নাই, সবার কাছে বলি, আমরা জানি পুরুষ মানুষ একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে এটারে বলে জিনা। কি বলে? আস্তে কইছে। আর বিবাহিত পুরুষ, অবিবাহিত নারী হোক বিবাহিত নারী হোক, তার সাথে মেলামেশা করলে এটারে বাংলা ভাষায় ফরকিয়া বলে। বিবাহিত নারী অবিবাহিত হোক বা বিবাহিত হোক, এমন পুরুষের সাথে মেলামেশা করলে এটাকে পরকিয়া বলে। বড় অবাক হবেন, আমার কুমিল্লা চান্দিনার একটা ছেলে ফোন দিয়েছে ওমান থেকে। ছেলেটা আমার ফোন দিয়া কই, হুজুর যদি সময় থাকে আপনার কাছে আমি একটা কষ্টের কথা বলতাম। আমরা প্রবাসী মানুষ, প্রবাসীরা অনেক কষ্ট নিয়ে থাকে। আমি জিগাইলাম, ভাই সময় আছে, তবে এখন না, আগামীকালকে জোহরের পরে সময় কল দিয়ে আমি আপনার কথাগুলো শুনবো। পরের দিন ঠিক জোহরের সময় এসে আমার কল দিয়া বলে, হুজুর আমরা প্রবাসীদের মনের কষ্টগুলো একটু মাহফিলে বললেন। আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি? হুজুর আমি বিবাহ করেছি আজকে 4 বছর হয়। হুজুর আমি বিবাহ করার পরে আমার 2টা সন্তান দুনিয়াতে জন্ম হয়েছে। না, আমি বিবাহ করেছি 8 বছর হয়, আমার 2টা সন্তান জন্মগ্রহণ করছে। একটা সন্তানের বয়স হলো 6.5 বছর, আর একটা সন্তানের বয়স হলো 4 বছর। হুজুর আমি বিদেশ করি, কথা সত্য, আমার ইনকামের সব টাকা পয়সা আমি আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠাই। হুজুর গত 3 দিন আগে আমার স্ত্রীটা আরেকটা পাশের বাড়ির ছেলের সাথে পালায়া চলে গেছে। আমি দেখলাম সে কান্না করতেছে, এমন ভাবে ঢেকুর দিয়া দিয়া কান্না করতেছে। তার কান্নার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম তার মনে বড় কষ্ট। আমি কইলাম, যা বেড়া কান্দিস না বেড়া, বউ একটা গেছে, বিদেশি মানুষ, টাকা পয়সা ইনকাম করার একটা বিয়ে করতে পারবা। সে চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই, হুজুর আমি তো আমার বউয়ের জন্য কান্দি না, আমার বউ যে আমার ছোট ছোট 2টা বাচ্চা ফালাই দিয়ে গেল, আমার বাচ্চাটির ভবিষ্যৎ কি হুজুর? আমার বাচ্চাটি তার মার পরিচয় কেমনে দিব? বড় হইলে তো মানুষ আমার বাচ্চাটির সি দিব যে তোর মা অন্য বেড়ার সাথে চলে গেছে। এমন অনেক প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয়। আরে আমার পর্দার অন্তরালের যে মহিলারা শুনতেছো, স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হইলে তোমার জামাই বিদেশ থেকে কল দিলে কল ধরো না। তোমার স্বামী বিদেশ থেকে কল দিয়ে কথা বলতে চাইলে তুমি বাচ্চারে দিয়ে কল রিসিভ করাও। মনে রাখেন রে বাবা, যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়, এই মহিলারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়, জান্নাতে যাইতে পারবে না। কেন? কারণ রহমতের নবীর ঘোষণা, একটা মহিলা জান্নাতে যাওয়া বড় সহজ। 4টা কাম যদি করে মহিলা জান্নাতে যাবে। 1 নাম্বার যদি নামাজ পড়ে, 2 নাম্বার রোজা রাখে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার স্বামীর আদেশ মাইনে চলে।
এই কাজগুলা যদি কোনো মহিলা করে, মহিলা জান্নাতে যাবে। রাসূল পাক তার জান্নাতের জিম্মাদারি নেবে। কিন্তু আমরা বেডিয়া জামাইর লগে যদি আল্লাহ রহমত হইলে যদি দিনের বেলা ঝগড়া হয়, রাত্রে বেলা না মাঝখান দিয়ে কোলবালিশ, যদি দিনের বেলা ঝগড়া হয়, আগে বাচ্চা এক সাইডে ঘুমাইতো, জামাই এক সাইডে ঘুমাইতো, এদিন গেল বাচ্চা মাঝখানে। কথা কয় না তো? অনেকে চিন্তা করতেছে হুজুর কথা তো উচিত, কিন্তু কইতে হবে না। ঠিক আছে, বক্তব্য কি? এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা স্বামীর আদেশ অমান্য করো, স্বামীর কথা শোনো না, বহু মহিলারা স্বামীর কথা আরো বাধ্য হইয়া জামাই ঘুমে থাকতে পুরা ঠাকুর বাজার সারাস্তি বাজার ঘুরে চলে, জামাই খবরও থাকে না। কিন্তু আল্লাহর নবী বলেন একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। এখনকার ভিডিও কেটে মানে বাবা ভাইয়েরা বন্ধুরা আমার, তো যেই কথার মধ্যে ছিলাম ধারাবাহিক ভাবে আপনি মেয়েদের দিকে তাকাইবেন না। কেন? মেয়েদের দিকে তাকাইলে আপনার আমল নামায় জিনার গুনাহ হবে। কি গুনাহ? আব্বা তাসমা বললে কো এটার ভিতরে বেরিয়েতে ছবি আইয়েনি, আইও চালাই আইয়ে না, যেমন আইয়ে ওই যে যেটা বলতেছিলাম, মেলামেশা করলে শুধু জিনা হয় না। একটা পুরুষ মানুষ তার চোখ দিয়া তার গায়রে মাহরাম কোন মহিলার দিকে যদি তাকায়, তাহলে পুরুষের চোখের জিনা হয়। তোমরা যারা প্রেম প্রীতির সম্পর্কে লিপ্ত, স্বাভাবিক ডিজিটাল যুগ, কালারফুল এটি করে, আমরা কথার কথা কইলাই না, এখনকার ফুলান এটি করে। মনে রাখবেন, আপনি যদি আপনার মুখ দিয়া কোন অবৈধ মহিলার সামনে অথবা আপনার মানে অপরিচিত পরিচিত গায়রে মাহরাম মহিলা, আপনি তার সঙ্গে যদি আপনি আপনার মুখ দিয়া কথা বলেন, কান দিয়ে শোনেন, তাহলে আপনার মুখের জিনার গুনাহ হবে, আপনার কানের জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি দেখা করতে তারা তাও শুনে রাখো, কোন পুরুষ যদি তার পাও দিয়ে কোনো মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য, মিলিত হওয়ার জন্য হাইতে যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ লেখা হবে। ও মুসলমান, এই জিনার গুনার কারণে আমার আল্লাহ তাআলা তোমারে কঠিন শাস্তি স্বীকার করবে, কঠিন শাস্তি স্বীকার। কিন্তু আমরা জিনা ব্যভিচারটারে সমাজের একটা নিয়ম বানাইছি, বলে হুজুর কম সময় জিনাটা বেশি হয়। এক নাম্বার বাজারে আর মার্কেটে, দুই নাম্বার আমরা এলাকার বিয়া মুসলমানি গায়ে হলুদের ভিতরে দেখবেন ফুতের বোন আছে, ওরে ট্যাঙ্গের উপর ট্যাঙ্ক তুলে যায়। হ্যাঁ, ভাই বসা, বোনের জামাই বসা, এলাকার পর পুরুষ সব বসা, মাইয়া কত সুন্দর জামা কাপড় লাগে, কাপড় পরে আইসা নাচতাছে। তো তুমি গুনার ব্যবস্থা করে দিলা, দেখবেন ডিজে পার্টির কনসার্ট করে, গান বাজনা করে। আবার এই এলাকার ইমাম সাহেব বিয়ার ভিতরে যে দোয়া করে, আল্লাহ এই বিয়ার মাধ্যমে যে সন্তান হবে তার একটা নেক সন্তান বানাইয়া দিও। গান বাজনার মতো হারাম কাম করে বিয়া করাইলো, এটার ভিতরে নেক সন্তান হবে, আল্লাহ কসম এই জিফুতে বড় হইয়া মা বাপরে কোনদিন বাদ দিত না। নেক সন্তান এত সোজা। কি লাই তাই যে করি না, কি আচ্ছা যাইয়ে না। আমি আমার জীবনে আমি যে মসজিদ জুমা পরে একটা বিয়ে করাইছি, কারণ যে সময় জুমা পড়াইতে গেছি, প্রথম জুমা গেছি চাকরি, ওকে চাকরি নেই, আমি কইছি বাবারে চাকরি করতাম না, আমি চাকরি করলে তোমরা বেতন দিতে।
আমার এদিকে এসে বেতন কত, আমি বলছি কোনো বেতন টেতন নাই, কারণ বেতন হইলে আমরা গোলামি হবো। এরপরে কইছি ঠিক আছে দেয় আলহামদুলিল্লাহ। আমি কইছি তবে আমারে কিছু শর্ত মানতে হবে। কি শর্ত? কোন সময় এই হুজুর দেরি হয়েছে কা, এই হুজুর এটা হয় না কা, এটি কম যাইতে হবে। আর মসজিদের মুতাল্লি যে বেড়া, সরি সভাপতি যে বেড়া, এবার আরো কইছি হুজুর এক জুমা আইছেন না, 2 জুমা আইছেন না, 3 জুমা আইছেন না, 5 জুমা আইছেন না, হুজুর 6 জুমা শোনা আমার লাগবে। কিন্তু এই 5 জুমা অনুপস্থিতিতে থাকবেন, যে কোনো একজন হারাই দিয়ে পরে আম নাইলে চলবে। এই মুহূর্তে মসজিদ কমিটি আর আছে? আমি বলছি যতদিন সম্মান দিবেন ততদিন আপনার কাছে আছি, আমার সম্মান শেষ, আসসালামু আলাইকুম, আমার চাকরি নিয়ে শেষ। আপনারা হয়তো দেখছেন ইউটিউবে অনেকে মসজিদ একটা থেকে যে বাড়িছে, মসজিদ কমিটির ইজ্জত পানিবাদ। কারণ এটার আর একটা কারণ আছে, আমরা সমাধান করা মসজিদ কমিটির সভাপতি ওই সুদখোর, মসজিদ কমিটির সেক্রেটারি ওই ঘুষখোর, এলাকার সর্দার মাথা বড় সুদখোর আর ঘুষখোর। এডি ইমাম মুয়াজ্জিনের দাম দিয়ে কথা কবে, এটা আমি মানি না, এটি জীবন। কারণ এ খায় সুদ, খায় ঘুষ, এ বড় হক খাইয়ে ফেড, এটার ভিতরে এত বড় এ রয়েছে, এর ভিতরে থাকবে তো বতা সরণ। কথা কন না? হ্যাঁ, আমার এই রমজান নাইতেছে সামনে, আরেকটা কথা ভাঙ্গে দিয়ে যাই।